এত বড় কোরআনে আমল করো তুমি, আমি জান্নাতে দেব, এমন কোন আলোচনা আল্লাহ করে নাই, অথচ আপনার কিন্তু আশ্চর্য লাগতেছে। কথা ঠিক? আসলে নাই। যেখানেই আল্লাহ আমলের কথা বলেছে ওখানেই আল্লাহ শুধু আমলের কথা বলে নাই, বলেছে আমলে সলে করো। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আমলে সলে শব্দের অর্থ তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে করা হয় শুধুমাত্র সেটাকে আমলে সলে বলে। বাদ বাকি সারা রাত যদি হু হু করে কাঁদে ইল্লাল্লাহ বলে লাফঝাপ যতই পারুক, একটা নেকি দূরের কথা, এখন এই শয়তানি করার কারণে জাহান্নামে দেওয়া লাগবে। আমল করে না জন্য মানুষ জাহান্নামে যাবে এই কথা আপনারা ভুলে যান। আমল মানে আরবিতে আইন মিম লাম মানে হলো কর্ম, আইনকে একালিফ টান দেন, আমিল মানে হলো যে কর্ম করে, কর্মচারী। আপনার 9 নম্বর সূরা সূরা তাওবা, ওখানে যাকাতের 8টা খাতের কথা বলা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। যাকাতের কয়টা খাতের কথা বলছে আল্লাহ? 8টা খাত। কথা বোঝা যাচ্ছে তো? দাঁড়িয়ে থাকা লোকদেরকে আমরা খুব বেশি প্রেসার দেব না যে আপনি কষ্ট করে বসে পড়েন, কেননা বহুদিন পর মাইক পাইছি, বিষয়টা এরকম না। আপনার মতো শ্রোতা আমরা প্রতিদিন লাখ লাখ হাজার হাজার দেখার সুযোগ আল্লাহ দেয়। বারবার বলা হচ্ছে মাহফিলের সবচাইতে বড় আদব নিজেরা বসে তারপরে বক্তব্য শোনা। বোঝা যাচ্ছে নাকি? এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি নাই, ঢালাও ভাবে বর্তমানে রানিং সবাই হলে আব্দুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, সবাই আমরা চুপ করে বসে দিনই কথা বলবো, বক্তব্য দেবে একজন আর শুনবে হলে সবাই। কথা কি বোঝা যাচ্ছে? যাকাতের 8টা খাতের কথা বলতে বলতে আল্লাহ বলতেছে ওয়াল আমিলিনা আলাইহা, ওদেরকে একটা অংশ দিয়ে দাও তো যারা তোমাদের এই যাকাতগুলো কালেকশন করে। এই যাকাত যিনি তোলে, বাড়ি বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসে, আদায় করে, ওর নাম হলো আরবিতে আমিল, কর্মচারী। তো আপনি যদি মনে করেন যে আমল করলেই শুধু হবে, তাহলে আপনি এখনো বুঝতে পারেন নাই জান্নাতে কোনোদিন আমলকারী যাবে না, আমলে সলেকারী যাবে। পৃথিবীর মানুষ যদি বুঝতো আমলে সলে কাকে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম একটা রুকু দিত না, একটা সিজদা দিত না, একটা কদম সামনে বাড়াতো না আল্লাহর নবীর নীতির বাইরে। আমি যদি ভুল না করি, এখানে দিন বোঝা, ধর্ম বোঝা জ্ঞানী মানুষ এখানে অনেক আছে। প্রত্যেকটা আলেম ওলামার উদ্দেশ্যে আমার একটা কথা, সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, শরীয়ত, কোরআন, হাদিস বলে একটা সূত্র, ইসলাম মানে, শরীয়ত মানে, আমল মানে কিছুই করা যাবে না। বোঝা যাচ্ছে না? ইবাদত মানে কিছুই করা যাবে না। আমি জানি প্রথম শব্দ শুনে আপনাদের একটু শক্ত লাগে, ব্যাপারটা কি? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইবাদতের সূত্র হলো ইবাদত করাই যাবে না, ইল্লা শুধুমাত্র অতটুকুন করা যাবে যতটুকুন 1450 বছর আগে ছিল আল্লাহর নবীর কাছে। এর বাইরে 1 ইঞ্চি আমল কমাবাড়া করা যাবে না। ইবাদতের দলিল হলো ইবাদত মানেই নাই, ইবাদত মানে কিছুই নাই, ইল্লা শুধুমাত্র ওইটুক আছে যেটুকুনের দলিল আল্লাহর নবী থেকে পাওয়া যায়। এখন আপনার নামাই তো টিকলে টিকলে, না টিকলে কবর হোক, তাতে আমার কি? আপনার জায়নামাজের দুয়ার দাফন হলে তাতে আমার কি? আপনি শুধু প্রমাণ করবেন আপনার এই আমলটা আল্লাহর নবীর দেওয়া ছিল কিনা। যদি না থাকে, পরবর্তীতে আবিষ্কার হয় যত ভালো কর্ম হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল, কোনো লাভ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ওটাকে আমরা আমলই বলি না যেই আমলটা আল্লাহর নবীর শরীয়তে নাই, ওটা যতই সুন্দর হোক তা বাতিল, তা প্রত্যাখ্যাত। কথা কি বোঝা যাচ্ছে? ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহ হাবাআম মানসুরা। আল্লাহর সামনে আদম সন্তানের নেকিকে পেশ করা হবে, অথবা আল্লাহ নিজে আমলের কাছে যাবে, গিয়ে দেখা হবে ধুলিত বালিকানার নয়, ফু দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে আমল। নামাজি লোক দৌড়াবে, ওরে আমার তাহাজ্জুদ কই রে, একক তো নামাজ কাদা করি নাই, তাহাজ্জুদ পর্যন্ত মিস করি নাই, এত ইবাদত বন্দেগী সালাতের নেকি কোথায়? নেকি নাই, বালির মতো উঠতেছে। যাকাত দেওয়ালা দৌড়াবে, ওরে আল্লাহ আমার সমাজে কেউ যাকাত দেয় নাই, আমি রমজান মাস 2.5 টাকা করে যাকাত দিয়েছি শতকরা, আমার যাকাতের খাতা শূন্য কেন? হাজি বলবে আল্লাহ একবার গিয়েছি হজে, 10 বার গিয়েছি ওমরাতে, হাজির খাতা শূন্য কেন? দানকারী বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করলাম, দানের নেকি কোথায় গেল? যেদিকে তাকাই খালি বালির মতো ওড়ে, নেকি কোথায়? তখন বলা হবে, ও বান্দা তুমি হজ করো নাই, এই অপবাদ দেব না, তবে তোমার আমল হয়েছে নূহ নবীর ছেলের মতো।
বাপের থেকে আসছে কথা ঠিক, তবে কুলাঙ্গার সন্তান, এই সন্তানের কোনো দাম নাই। তুমি নামাজ পড়ো নাই, এই অপবাদ দেব না। তাহাজ্জুদ পড়েছো, রুকু করেছো, সেজদা দিয়েছো, পারলে প্রতিদিন আরো 20-50 রাকাত বেশি পড়েছো, তবে তোমার নেকির খাতা শূন্য। কারণ তোমার এই নামাজটা, রুকুটা, সেজদাটা, দাঁড়ানোটা, বসাটা আমার নবীর কায়দায় হয় নাই। তাই দৌড়াতে থাকবে দান করেনেওয়ালা, ওরে আমার দানের নেকি কোথায়? বলা হবে তুমি দান করো নাই সে কারণে নেকি নাই, তা নয়। তুমি যাকাত দিয়েছো, বাকি 11 মাস নফল দান করেছো, তোমার বাড়িতে গেলে কেউ খালি হাতে ফিরে যায় নাই, এরপরেও তুমি একটা নেকিও পাও নাই, কারণ দানটা আমার নবীর তরিকায় হয় নাই। যাকাত দেওয়ালা দৌড়াবে, ওরে আমার যাকাত কোথায় রে? এত লুঙ্গি, এত শাড়ি বিতরণ করলাম, মাইকিং করে দিলাম আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যাকাত দেওয়া হবে, আর তাতিকে বলে দিয়েছি শোনো 210 টাকার উপরে যেন পার পিস না যায়। যাকাত দেবো, যাকাতের লুঙ্গি হলে ফকিন্নির বাচ্চাকে দেবো, 180 টাকার উপরে যেন পিস না দেয়। 20,000 পিস চালাও, মাইকিং করে দিয়ে দাও, লম্বা চেয়ার রাখো, বসে বসে ময়নার থেকে দাঁড়িয়ে হাজার হাজার ভিক্ষুককে আমি দেবো, এবং দৃশ্যটা ভিডিও তোমরা করো। এই জন্য যাকাত দাও নাই সে কথা বলবো না, তবে যাকাতটা আমার নবীর তরিকায় হয় না, এই জন্য আমলের খাতা শূন্য। দৌড়াতে থাকবে হাজি, ওরে আমার হজ কোথায়? তখন বলা হবে তুমি হজে যাও নাই সে কথা ঠিক নয়, ইহরাম পরেছো, কাবা তাওয়াফ করেছো, সব হুকুম আহকাম মানার পরেও নেকি তো দূরের কথা, এখন জাহান্নামে দেওয়া লাগবে, কারণ এই ফরজটা আমার নবীর তরিকায় হয় নাই। তোমাকে বলা হলো এই কাজ করো, এই কাজ করো, 2 ওয়াক্ত নামাজ একসাথে জমা করো, বলদ মুফতি বলে তুমি শয়তানি করে বলতেছো জোহরের সময় জোহর, আসরের সময় আসর। তোমাকে বলা হলো আল্লাহর নবীর তরিকায় তাওয়াফ করো, তুমি কোন জায়গা, কোন পাহাড়, কোথায় কার কি, সেখানে গিয়ে তুমি হাজিদের কষ্ট দিচ্ছ, মুআল্লিম হিসেবে ধর্ম কর্ম কিছুই বোঝো না। তুমি বাড়ি থেকে নিয়ত করলে আমি যাচ্ছি আমার সোনার নবীজির কবর জিয়ারত করার জন্য, অথচ তোমার নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে 3 দিন 3 রাত কষ্ট করে তিনি নিজেই এসেছে হজ করার জন্য, অথচ তুমি বোঝো না মক্কায় গিয়েছো হজ সম্পন্ন, আল্লাহর নবীর কবরে না গিয়ে কি কোনো মুমিনের ভালো লাগবে? এটা অবশ্যই সে যাক, কিন্তু এ কথা কেন মনে করলো যে আমি সোনার নবীর কবরে যাব, আমি আর কিছু বুঝি না। মানুষ তার আল্লাহকে বোঝে না, মানুষ দিন বোঝে না, মানুষ তাওহীদ বোঝে না, কারণ বড় হুজুরেরই হলো ক্যান্সার, তো ওর প্যারাসিটামলের কি হবে? আমাদের সমাজে যাকে আমরা বড় চেয়ার দিয়ে যায় নামাজ আগায় দিয়েছি, ও হুজুর, ও বড় মুফতি, তুমি ধর্ম চালাও, এই বেহায়া হুজুর খাচ্ছে হলো জর্দা দিয়ে পান। এতদিন কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, নেশাদার দ্রব্য পান করা জর্দাখোর হলো সিগারেট খোরের চাইতে নিকৃষ্ট। তারা মানে না। যখন আমরা বললাম তুমি কি বলদ, লেখাপড়া জানো না, তুমি তো গুগলে লিখলেও পারো, তয়াকার ময়াকার ক তামাক, তুমি একটু লেখেই দেখো, তোমার বানান ভুল গেলেও গুগল মানিয়ে নেবেনি। তুমি লেখেই দেখো তামাক, দেখো সুন্দর করে, খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান যার রক্ত মিশে আছে মুসলমানের সাথে দুশ্মনী, তারা পর্যন্ত স্বীকার করছে যে এই তামাকজাত দ্রব্য খেলে ক্যান্সার হয়। যারা রাত দিন চায় যে তোমার মতো লোক মাটির সাথে মিশে যাক, সকালবেলা ঘুম থেকে উঠে তারা হলো নাস্তিক, তারা হলো খ্রিস্টান, তারা হলো অমুসলিম, তারা হলো নবীর দুশমন, তারা হলো কোরআনের দুশমন, তারা মদ দিয়ে কুলি করে, দুপুরবেলা মদ দিয়ে লাঞ্চ করে, সন্ধ্যাবেলা ইভিনিং তারা করে হলো আপনার মদ দিয়ে, রাত্রিবেলা মদ দিয়ে মুখ ধুয়ে তারপরে বিছানায় যায়, মদ হলো তাদের প্রধান খাদ্য। এত বড় নিকৃষ্ট লোক পর্যন্ত কলমে লিখে ফেলছে গুগলে, আমার সাথে কথা বলতে বলতে এখন লেখেন তামাক। দেখেন যে খ্রিস্টান পর্যন্ত স্বীকার করছে তামাক খেলে মানুষের শরীরের ক্ষতি, ভিতরের ক্ষতি, নেশার ক্ষতি, মাথার ক্ষতি, তামাক মানে হলো একটা খারাপ জিনিস। মসজিদের হুজুর কেন বুঝলো না? যেই হুজুর 30,000, 20,000, 5,000 এত বড় সমাজের দায়িত্ব নিয়ে ইমামতি করে, আর হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, এই বলদাবার বিরিখদের বিরুদ্ধে মাঝে মধ্যে ওয়াদও করে। অসভ্য! তুমি জানো না তামাক খেলে কি হয়? বলতেছে যে আমার জর্দার কথা তার কোরআনে লেখা নাই, হারাম। এই ধর্ম তুমি বুঝলে? আল্লাহ যদি হাকিমপুর, রতন, ভিদাপাতি, ন্যাশনাল সমস্ত জর্দা কিয়ামত পর্যন্ত যত ডেলিভারি হবে, আজকের থেকে 30 বছর আগে কোনো মুরব্বী শোনে নাই সুরভি নামে কোনো জর্দা দুনিয়াতে পয়দা হবে। 100 বছর আগে মানুষ কোনোদিন ভাবে নাই আকিজ নামে কোনো জর্দা দুনিয়াতে আসবে। আরো দুনিয়াতে কত ধরনের নেশা আসবে মানুষ কোনোদিন আমরা বুঝতে পারবো না। সমস্ত নেশার কথা অগ্রিম যদি আলাদা করে উল্লেখ করে করে কোরআনে আল্লাহ নিষেধ করতে যেত, এত বড় স্টেজে একটা কোরআনের জায়গা হতো না। বলদ মুফতি, তুমি বোঝো না? এক শব্দে আল্লাহর নবী সব শেষ করে দিয়েছে। তিনি বলেছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করে এমন সব জিনিসের নামই হলো মদ। ইয়াবা বলো, মদ বলো, গাঁজা বলো, যা বলো, কোনো সমস্যা নাই, তবে নেশা তৈরি করা প্রত্যেকটা জিনিসকে আরবিতে বলা হয় খমর, বাংলাতে যার নাম হলো মদ। কে জাতিকে সংশোধন করবে? আল্লাহর ঘরে বসে বসে তারা নেশা করে, এই জাতির থেকে, এই হুজুরের থেকে তার মুসল্লি কি শিখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, টাকনুর নিচে কাপড় পরো না, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনু ঢেকে যদি কোনো কেউ কাপড় পরে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছে বিচারের মাঠে তার সাথে আল্লাহ কথা বলবে না।
এত বড় পাপ করার পরেও আল্লাহ বলে নাই যে ও মূর্তি পূজা করছে, বলে নাই। জিনা করা এত বড় পাপ, যখন কোন লোক কুকাম করে তখন তার সাথে ঈমান থাকে না, বোঝা যাচ্ছে? মানুষ হত্যা করা বিশাল বড় পাপ। একজনকে হত্যা করলে কতালান নাসা জামিয়া, ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদী করে, মুসলমান তো দূরের কথা, তারা মানুষের বাচ্চাই না। সূরা মায়েদা, কতালান নাসা জামিয়া, একজন মানুষকে যদি কেউ হত্যা করে সে একজনকে মারে নাই, গোটা মানবতাকে হত্যা করছে। এত বড় পাপ করার পরেও আল্লাহর নবী বলে নাই যে ও মূর্তি পূজারীর মতো। তারপরে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে উঠবে হলো মূর্তি পূজারীর মতো হয়ে, নাউজুবিল্লাহ। বৃষ্টি এসে গেল, আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আপাতত যত সময় সম্ভব আমরা বসে থাকি ইনশাআল্লাহ, কি বলেন? পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা মনে করবো আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য, এটা তো কিছু করার নাই, ঠিক কিনা? যদি এখন এর একটা কথা বলি আপনাদের, সিজন বলে কি কোনো জিনিস আছে? সিজন বলে জিনিস আছে? কখন বৃষ্টি কখন রোদ দিবে আমার আল্লাহ তিনিই ভালো জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র আল্লাহর কাছে রয়েছে গায়েবের খবর, যা 5 মিনিট আগে আমরা বুঝতে পারি নাই এখন বৃষ্টি নামবে, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। আমরা আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য সহজ করে তাও আমরা খুশি, আর যদি বৃষ্টি দেয়ও আমরা বলবো যে আমার হয়তো অসুবিধা, কারো না কারো কল্যাণ অবশ্যই নিহিত আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমার জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানের আল্লাহ একজনই। সমস্ত পাপী বলবে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ। প্রত্যেকে যদি তার পাপের কথা আল্লাহকে বলে, আমাদের দেশের পীর ফকিরের আর 4 পয়সার টাকা থাকে না। মানুষ কত মূর্খ রে, ওরে আল্লাহ এমএ পাস বেড়েছে, ডক্টর হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, ওইদিকে আবার পীর খানকা বড় করতেছে, নাউজুবিল্লাহ। জাতি কত বড় মেন্টাল, শাক কিনতে গেলে সহি শাক কেনে, মাছ কিনতে গেলে সহি মাছ কেনে, আর ইবাদত করতে গেলে জয়ীফ আমল করে। এ জাতিকে কি বুঝাবেন? মানুষ শাক কিনতে গেলে ঠকে গেলে দুনিয়ার ঠগা, ইবাদত করতে গেলে ভুল ইবাদত করলে জান্নাতের ঠগা ঠকে গেলাম। এর থেকে বড় আফসোসের কিছু আছে? আর প্রত্যেকের আমল করতে হবে আমলে সলে। আমার আমলটা যদি রাসূলের কায়দায় না হয় তাহলে জাহান্নাম। তাকান আমার দিকে, একটা কথা, আল্লাহু আকবার। আমি আর আপনি একসাথে দুইজন নিয়ত করে হাত বাঁধলাম, আমি সূরা ফাতিহা পড়ছি, আমিও রুকু করছি, আপনিও রুকু করেছেন, আপনিও সিজদা করেছেন, সব এক। শুধুমাত্র আপনি ইবাদতের ভিতরে একটু বেদাত করে দিয়েছেন, আর আমি বেদাত করি নাই। কোরআন হাদিসে কোনো কথা লেখা নাই একটা লোক বিদাত করার কারণে তার 10টা নেকি কম হয়। আল্লাহর নবীর চোখের সামনে একটা লোক 3 বার নামাজ পড়লো, কয়বার? আল্লাহর নবী প্রথমবার বলছিল নামাজ পড়ছো ঠিক আছে, তবে রুকু ভালো হয় না, এই জন্য নেকি 10টা কম পাবে, তাই বলছিল। দ্বিতীয়বার কি বলছিল? ঠিক আছে নামাজ পড়ছো, তবে কেন জানি সেজদা মন মতো হয় নাই, নেকি কিন্তু 20টা কম হবে বলছে। একবারে ডাইরেক্ট বলছে তুমি নামাজই পড়ো নাই। এই হাদিস প্রমাণ করে কেউ যদি রাসূলের তরিকায় ইবাদত না করে নেকি তো হবে না, সবাই জানি, কিন্তু বিনিময়ে জাহান্নামে যাওয়া লাগবে। ইসলামে এমন কোনো ব্যবস্থা নাই ওই পাশে জান্নাত এই পাশে জাহান্নাম, মাঝখানে একটা আরএফএলের চেয়ার দিয়ে কিছুদিন বসায় রাখবে, এমন কোনো নীতি শরীয়তে নাই। নয় জান্নাত নয় জাহান্নাম, নয় হালাল নয় হারাম, নয় সুন্নাহ নয় বিদআত, কি আসানা সয়ানা, সব ইবলিসের কর্মকাণ্ড। বিদআতের কোনো দুই ভাগ নাই, বিদআত মানেই পরিত্যাজ্য, বিদআত মানেই বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আমল না করলে জাতি চলে যাবে রসাতলে। এই জাতির আবেগের কত দাম! কেরালা থেকে একটা যুবক পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, হায় রে আবেগ রে! আর মাঝপথে যদি কোনো মুসলমান সাংবাদিক, মুসলমান নেতারা তাকে ধরতে পারে, কপালে সোমা দিচ্ছে আর মালা দিচ্ছে, ঠিক নাকি? আর ছবি তুলে তুলে বলতেছে যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করতেছে। ইসলামী শরীয়ত থাকলে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে সামনে তুলে দিত। আল্লাহর নবী মসজিদে ঢুকছে, মসজিদে নববী, সেই মসজিদে যায় দেখে এক খুঁটির সাথে আর এক খুঁটির দড়ি বাঁধা। এতগুলো আলেমের সামনে দায়িত্ব নিয়ে ছাড়া কথা বলা যায় না। আল্লাহর নবীর মসজিদে যায় দেখে হঠাৎ করে নবী জানে না, কিন্তু এক খুঁটির সাথে আর এক খুঁটির দড়ি, দড়ি বোঝেন দড়ি। আল্লাহর নবী বলল লিমা হাদা, দড়ি কি কামে? বললে আমরা বাঁধি নেই, আপনার বউ বাঁধেছে, নাম হলো জয়নাব, আর এক বর্ণনায় আছে হলো সাফিয়া। এদিকে আসো, মসজিদের ভিতর দড়ি বাঁধা কে? বলে আল্লাহর নবী কাপড় শুকানোর জন্য না, দুনিয়ার জাগতিক সুবিধার জন্য না, দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কোরআন যাতে পড়তে পারি, যাতে হেলে দুলে পড়ে না যায়, গলার সাথে দড়ি বাঁধা নেব। আল্লাহর নবী আরেকটা কাম, আমি বগলের নিচ দিয়ে দেবো দড়ি আর উপর দিয়ে বাঁধবো হাত, যাতে আমি হেলে দুলে কোথাও কাঠ হয়ে পড়ে না যাই, দীর্ঘ সময় লম্বা কিরাত পরে আমি আল্লাহকে সিজদা দিতে পারি। এত সুন্দর কথা বলার পরেও আল্লাহর নবী বলল দড়ি খোলো, দড়ি খোলো, দড়ি খোলো, হ্যাঁ দড়ি খোলো। ইসলামে আবেগের দাম নাই, আছে হলো দলিলের দাম। আকলের দাম নাই, আছে হলো কোরআন হাদিসের দলিলের দাম। তোমার আল্লাহ জুলুম করেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেয় না যে তার সাধ্যের বাইরে চলে যাবে।
তুমি ভালো না লাগলে বসে পড়ো, ভালো না লাগলে শুয়ে পড়ো। ইসলাম তোমার প্রতি জুলুম করে না যে দড়ি বেঁধে বেঁধে তুমি দাঁড়িয়ে থাকবে। শরীরের গতিতে পারলে ইবাদত করো, না পারলে শুয়ে পড়ো। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ আমাকেও কোনোদিন বলে নাই তুমি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করো, বলেছে তুমি ইবাদতও করো আবার শুয়েও থাকো। চলে যাচ্ছে পায়ে হেঁটে হজ করতে, বোঝা কি যাচ্ছে নাকি? তো জাতি কোথায়? আবেগ দেখলে জাতি দৌড়াচ্ছে, বলতেছে এই বেটা তোরা বিরোধিতা করিস আমাদের পীর কেবলার, আমাদের পীরের মাহফিলে দেখতো কত লোক, কত গরু, কত গাড়ি। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। পৃথিবীতে মানুষ মুসলিম যত আসে, মুসলিমের থেকে খ্রিস্টান আর বৌদ্ধ সংখ্যায় বেশি। সংখ্যার মাপকাঠি কোনোদিন সত্যর মাপকাঠি হতে পারে না। সত্য হলো এই গ্রামের ভিতরে একজনও যদি তার রবকে মেনে নেয়, একজনই হলো হকের পথ ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে আপনাদের? বৃষ্টি কি মেনে নিতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনাদের জন্য আমরা সুখবর কিনা জানি না, একটা পর্যায়ে যদি আপনাদের অ্যাটেনশন ভালো থাকে, আমরা 150-200 লাইন আমরা একটা ছন্দাকারে কিছু কথা বলবো যেটা শরীয়তে বৈধ। আল্লাহর নবীর মুখামুখি বসে সাহাবায়ে কেরাম পূর্বের জামানার ঘটনা বলছে ছন্দে ছন্দে কবিতা। আল্লাহর নবী বিরোধিতা তো করেই নাই, মাঝে মধ্যে হাসতো। তা আমরা ছন্দে ছন্দে আমরা কিছু প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আচ্ছা, আমরা এটা বলেই নেই, তারপরে আমরা সামনে কথা আগাই, ঠিক নাকি? শরীয়ত ফু দিয়ে নিভানো যাবে না। আপনি সহি আমল কোনোদিন ঠেকাতে পারবেন না। আপনার বালুর মাঠ থেকে মাজার, নাম শুনেছেন? এখন কোন মসজিদ তা তো বলবো না, কানা হলে মনে মনে জানা। এখানে 3 জন সাক্ষী আছে, আমরা মাগরিব পড়লাম গত সপ্তাহে। ওই মসজিদটা হলো আমাদের সালাফি মানহাজের মসজিদ না। আমরা নামাজ পড়তে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইমাম যখন বলেছে ওয়ালাদ-দাল্লিন, আমার মনে হলো অন্তত শতকরা 70 জন লোক বলল আমিন। আমার সন্দেহ হলো আল্লাহ রে, এত সুন্দর সুন্নাতি আমল যদি মসজিদে চলে, এরা মানি নেছে কিভাবে? তো নামাজের পরে আমার একটু বাইরে যাওয়ার দরকার, আমি বাইরে গেছি। আল্লাহর কসম ইমাম সালাম ফেরায় বলতেছে আপনারা কি এত জোরে আমিন বলে আমাকে ভয় দেখাবে চাচ্ছেন? এইটা কিন্তু ঠিক না। আমিন কি এত জোরেই মানুষ বলে? বলতেছে বিদাতির ঘরে আগুন লেগে গেছে, দলিল নাই, আসল নাই, যার পরসা নাই, খাজনা খারিজ নাই, ওর কোনো দাম নাই। জাল টাকা ধরা পড়লে পিটিয়ে জেলে দেওয়া লাগবে। আরো যারা জাল আমল বানিয়েছে, রাসূলের বিরোধিতা করেছে, নবীর তরিকা যারা মানে না, তারা ভেসে চলে যাবে। একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা দেশে থাকবে ইনশাআল্লাহ। বিশাল বড় ডক্টর, 1 বছরও পার হয় নাই, আমরা এখনো সাক্ষী আছি। উনি বলেছিল ইউটিউব দখল করে নাও, ফেসবুক দখল করে নাও, ইউটিউবে ঢোকা যায় না, ঢুকলেই খালি আহলে হাদিসের ওয়াজ পাওয়া যায়। সেই লোকটা 1 বছর পরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আপনারা জেগে ওঠেন, আপনারা তাড়াতাড়ি জাগ্রত হন, বাংলাদেশের ইসলাম কিন্তু এখন বর্তমানে আহলে হাদিসের দখলে চলে গেল। সুবহানাল্লাহ। ঠেকাতে পারবেন না। আমাদের লাঠির জোর নাই, গালাগালির জোর নাই, মারামারির জোর নাই, সংখ্যার জোর নাই, আছে হলো কোরআন হাদিসের দলিলের জোর। আপনার আছে সংখ্যা, কিছুই বোঝে না, কয়েকদিন নারায়ে তাকবীর, আর 10 সাদার পোলাপান রেডি, কয়েকদিন দেখো তো আমার কত বড় হুজুর। তোমার হুজুর ঘাস খাওয়া হুজুর, যেই হুজুরের কাছে নবীর সুন্নাত নিরাপদ না, এটা অসুস্থ হুজুর। হুজুরের পিছনে বলে আল্লাহ কত লোক সুদ খায়, কোনদিন বলে না ও বাবা তোমার বাড়ি আমি খাবো না, তোমার টাকা দিয়ে বেতন আমি নেব না, তুমি প্রকাশ্যে একজন সুদখোর, তুমি ঘুষখোর, তুমি জেনাখোর, তুমি জর্দাখোর, আমি টাকা নেব না। হুজুর বলতেছে সমস্যা নাই, ধৈর্যশীল হুজুর। এই ধৈর্যশীল হুজুর খালি একদিন রাগি গেছিল, যেদিন মসজিদে একটা লোক বলছে আমিন, আর হুজুরের মুখের দিক তাকানো যায় না। এই অসভ্য হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল। বিচার একদিন হবে, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, প্রত্যেকটা কথা আমার রবের সামনে বুঝে দিতে হবে কিনা বলেন? হুজুর এভাবে ঠেকাতে পারবেন না। আপনার থেকে 100 গুণে ঠান্ডা হুজুরের নাম ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করছে একটা লোক, যেই মসজিদে সবাই আস্তে আমিন বলে, একা একা জোরে আমিন বলাটাকে ফিতনা না? যেই মসজিদে সবাই পাটা ফাঁকা ফাঁকা করে দাঁড়ায়, একটা মুসল্লি যায় একজনের সাথে পাও লাগানোর চেষ্টা করাটাকে ফিতনা না? একটা মসজিদে কেউ সূরা ফাতিহা পড়ে না ইমামের পিছনে, একজন লোক গিয়ে পড়া, এটা কি ফিতনা না? তখন উনি একটা সুন্দর জবাব দিয়েছিল, ও মুরব্বী, আজকের থেকে 50 বছর আগে তুমি কোনোদিন জানো নাই যে ছেলে মানুষ আবার কানেরটা পরে রাস্তায় ঘোরে? সেটাও তুমি মানি নিলে? ছেলে মানুষের এক পাশের চুল লাল আর এক পাশের চুল সাদা, বয়স হলো মাত্র 25 বছর। হাফ প্যান্ট পরে 40 বছর 30 বছরের ছেলে 3/4 প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, পালসার গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, এটাও কি তুমি জানতে? আগে কয়েক না জানি না, কইলো যে মেয়ে মানুষ কাপড় পরতেছে পোশাক ছেলের মতো, ছেলে পরতেছে মেয়ের মতো। এত বড় বড় পাপ মানি নিছেও আর আমিন মানি নিবা না? রফুল আদাইন মানি নিবা না?
এগুলো তো নবীর সুন্নাহ। আমল না করলে চুপ করে বসে থাকো। আমল না করলে কেউ গুনাহগার হয় না, হয়তো নেকিটা কম পালো, কিন্তু একটা লোক আমল করতেছে, বিরোধিতা করার কারণে ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে? কথা কি বোঝা যাচ্ছে? আমাদের ভিতরে বহু আমলের ত্রুটি আছে, আমরা মানুষ, কিন্তু নবীর সুন্নাহ দেখলে আমাদের বিরুদ্ধে গেলে এই কথা অন্তত আমরা বলতে পারি না, রাখো তো তোমার হাদিস, রাখো তো তোমার সুন্নাহ, আমার বড় হুজুর বোঝে না। এইটা হলো সমাজের আকীদা। আমরা বড় হুজুর দেখে দিন ধর্ম বিচার করি, আল্লাহর তাওহীদ দেখে বিচার করি না। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এত সুন্দর মজলিসটা, যদিও আল্লাহর সিদ্ধান্ত তো আমরা মেনে নিতে বাধ্য, আমরা বারবার বলি, তাই কিনা? আল্লাহ এর ভিতরে হয়তো কল্যাণ রেখেছে, আমরা আল্লাহর সিদ্ধান্ত মানি, তবু আমরা একটা তাকবীর দিই, আল্লাহর নামে ধমি হোক, ও রব্বুকা ফাকাব্বির লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। শোনেন, সুন্নাতি দাওয়াতি কাজ আপনি ঠেকাতে পারবেন না। পৃথিবীর কোনো বিদাতের কোনো দলিল নাই, শুধুমাত্র সুন্নাতি আমলের দলিল আছে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে হুবহু তাই থাকবে, শরীয়তের কমাবাড়া করার কোনো সুযোগ নাই। মনে কি থাকবে আপনাদের? আমরা দেখতেছি আমাদের পরিস্থিতি খুব জটিল, তবু আমরা একটু ধৈর্য ধারণ করা উচিত আমাদের। আপনারা তো আলহামদুলিল্লাহ এখনো উঠে যান নাই, এখন আমরা আশা করতেছি আল্লাহ যদি আমাদের সহজ করে দেয়। সবাই আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. الحمد لله, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আজকে আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি আমলে সলেহ। ইনশাআল্লাহ আমলে সলের উপরে যদি রব্বুল আলামিন কবুল করে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে কেউ কি আছেন যে আপনারা মনে করেন ফেরাউন জাহান্নামে যাবে এই কারণে যে উনি আমল করে নাই, সেই কারণে? এটা কি মনে করেন? আবু লাহাব জাহান্নামে যাবে, সন্দেহ আছে আপনাদের? কথা বুঝেন? আবু লাহাব, আবু তালেব যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কারোর সন্দেহ আছে? কিন্তু আশ্চর্য ব্যাপার, এই যে অপরাধীদের নাম নিলাম, একজনও আমল না করার কারণে জাহান্নামে যাবে না, প্রত্যেকেই আমল করেছে। আপনার একটু শক্ত লাগলেও কথাটা খেয়াল করে শুনবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ফেরাউনও আমল করে, আমাদের দেশের নাস্তিকও আমল করে, যে কোনোদিনও সালাত আদায় করে না সেও আমল করে, কারণ অন্তত ঈদের মাঠে যায়। মুসলমান হোক, হিন্দু হোক, প্রত্যেকেই আমল করে, কিন্তু সব আমল আমলে চলে না। জান্নাতে যাবে শুধু তারা যারা আমলে চলে করবে। এই কোরআনে আয়াত আছে কতগুলো বলেন তো দেখি? ৬,২৩৬টা কোরআনের আয়াতের ভিতরে বান্দা তুমি আমল করো আমি তোমাকে জান্নাতে দেব, এ ধরনের কোন শব্দ আজও পর্যন্ত নাই। কেউ থাকলে চ্যালেঞ্জ করেন, আমি গ্রহণ করি। এত বড় কোরআনে আমল করো তুমি আমি জান্নাতে দেব, এমন কোন আলোচনা আল্লাহ করে নাই, অথচ আপনার কিন্তু আশ্চর্য লাগতেছে। কথা ঠিক? আসলে নাই। যেখানেই আল্লাহ আমলের কথা বলেছে ওখানেই আল্লাহ শুধু আমলের কথা বলে নাই, বলেছে আমলে চলে করো। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আমলে চলে শব্দের অর্থ তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে করা হয় শুধুমাত্র সেটাকে আমলে চলে বলে। বাদ বাকি সারা রাত যদি হু হু করে কাঁদে ইল্লাল্লাহ বলে লাফঝাপ যতই পারুক, একটা নেকি দূরের কথা, এখন এই শয়তানি করার কারণে জাহান্নামে দেওয়া লাগবে। আমল করে না জন্য মানুষ জাহান্নামে যাবে এই কথা আপনারা ভুলে যান। আমল মানে আরবিতে আইন মিম লাম, মানে হলো কর্ম। আইনকে একালিফ টান দেন, আমিল মানে হলো যে কর্ম করে, কর্মচারী। আপনার ৯ নম্বর সূরা সূরা তাওবা, ওখানে যাকাতের ৮টা খাতের কথা বলা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। যাকাতের কয়টা খাতের কথা বলছে আল্লাহ? ৮টা খাত। কথা বোঝা যাচ্ছে তো?
দাঁড়িয়ে থাকা লোকদেরকে আমরা খুব বেশি প্রেসার দেব না যে আপনি কষ্ট করে বসে পড়েন, কেননা বহুদিন পর মাইক পাইছি, বিষয়টা এরকম না। আপনার মতো শ্রোতা আমরা প্রতিদিন লাখ লাখ হাজার হাজার দেখার সুযোগ আল্লাহ দেয়। বারবার বলা হচ্ছে মাহফিলের সবচাইতে বড় আদব নিজেরা বসে তারপরে বক্তব্য শোনা। বোঝা যাচ্ছে নাকি? এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি নাই, ঢালাও ভাবে বর্তমানে রানিং সবাই হলে আব্দুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, সবাই আমরা চুপ করে বসে দিনই কথা বলবো, বক্তব্য দেবে একজন আর শুনবে হলে সবাই। কথা কি বোঝা যাচ্ছে? জাকাতের 8টা খাতের কথা বলতে বলতে আল্লাহ বলতেছে ওয়াল আমিলিনা আলাইহা, ওদেরকে একটা অংশ দিয়ে দাও তো যারা তোমাদের এই জাকাতগুলো কালেকশন করে। এই জাকাত যিনি তোলে, বাড়ি বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসে, আদায় করে, ওর নাম হলো আরবিতে আমিল, কর্মচারী। তো আপনি যদি মনে করেন যে আমল করলেই শুধু হবে, তাহলে আপনি এখনো বুঝতে পারেন নাই জান্নাতে কোনোদিন আমলকারী যাবে না, আমলে সলেকারী যাবে। পৃথিবীর মানুষ যদি বুঝতো আমলে সলে কাকে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা রুকু দিত না, একটা সেজদা দিত না, একটা কদম সামনে বাড়াতো না আল্লাহর নবীর নীতির বাইরে। আমি যদি ভুল না করি, এখানে দিন বোঝা, ধর্ম বোঝা জ্ঞানী মানুষ এখানে অনেক আছে। প্রত্যেকটা আলেম ওলামার উদ্দেশ্যে আমার একটা কথা, সবাই একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, শরীয়ত, কোরআন হাদিস বলে একটা সূত্র, ইসলাম মানে, শরীয়ত মানে, আমল মানে কিছুই করা যাবে না। বোঝা যাচ্ছে না? ইবাদত মানে কিছুই করা যাবে না। আমি জানি প্রথম শব্দ শুনে আপনাদের একটু শক্ত লাগে, ব্যাপারটা কি? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইবাদতের সূত্র হলো ইবাদত করাই যাবে না, ইল্লা শুধুমাত্র অতটুকুন করা যাবে যতটুকুন 1450 বছর আগে ছিল আল্লাহর নবীর কাছে। এর বাইরে 1 ইঞ্চি আমল কমাবাড়া করা যাবে না। ইবাদতের দলিল হলো ইবাদত মানেই নাই, ইবাদত মানে কিছুই নাই, ইল্লা শুধুমাত্র ওইটুক আছে যেটুকুনের দলিল আল্লাহর নবী থেকে পাওয়া যায়। এখন আপনার নামাই তো টিকলে টিকলে, না টিকলে কবর হোক, তাতে আমার কি? আপনার জায়নামাজের দুয়ার দাফন হলে তাতে আমার কি? আপনি শুধু প্রমাণ করবেন আপনার এই আমলটা আল্লাহর নবীর দেওয়া ছিল কিনা। যদি না থাকে, পরবর্তীতে আবিষ্কার হয় যত ভালো কর্ম হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল, কোনো লাভ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে, মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ওটাকে আমরা আমলই বলি না যেই আমলটা আল্লাহর নবীর শরীয়তে নাই, ওটা যতই সুন্দর হোক তা বাতিল, তা প্রত্যাখ্যাত। কথা কি বোঝা যাচ্ছে? ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহ হাবাআম মানসুরা। আল্লাহর সামনে আদম সন্তানের নেকিকে পেশ করা হবে, অথবা আল্লাহ নিজে আমলের কাছে যাবে, গিয়ে দেখা হবে ধুলিত বালিকণার নয়, ফু দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে আমল। নামাজি লোক দৌড়াবে, ওরে আমার তাহাজ্জুদ কই রে, একক তো নামাজ কাদা করি নাই, তাহাজ্জুদ পর্যন্ত মিস করি নাই, এত ইবাদত বন্দেগী সালাতের নেকি কোথায়? নেকি নাই, বালির মতো উঠতেছে। যাকাত দেওয়ালা দৌড়াবে, ওরে আল্লাহ আমার সমাজে কেউ যাকাত দেয় নাই, আমি রমজান মাস 2.5 টাকা করে যাকাত দিয়েছি শতকরা, আমার যাকাতের খাতা শূন্য কেন? হাজি বলবে আল্লাহ একবার গিয়েছি হজে, 10 বার গিয়েছি ওমরাতে, হাজির খাতা শূন্য কেন? দানকারী বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করলাম, দানের নেকি কোথায় গেল? যেদিকে তাকাই খালি বালির মতো ওড়ে, নেকি কোথায়? তখন বলা হবে, ও বান্দা তুমি হজ করো নাই, এই অপবাদ দেব না, তবে তোমার আমল হয়েছে নূহ নবীর ছেলের মতো। বাপের থেকে আসছে কথা ঠিক, তবে কুলাঙ্গার সন্তান, এই সন্তানের কোনো দাম নাই। তুমি নামাজ পড়ো নাই, এই অপবাদ দেব না। তাহাজ্জুদ পড়েছো, রুকু করেছো, সেজদা দিয়েছো, পারলে প্রতিদিন আরো 20-50 রাকাত বেশি পড়েছো, তবে তোমার নেকির খাতা শূন্য, কারণ তোমার এই নামাজটা, রুকুটা, সেজদাটা, দাঁড়ানোটা, বসাটা আমার নবীর কায়দায় হয় নাই। তাই দৌড়াতে থাকবে দান করেনেওয়ালা, ওরে আমার দানের নেকি কোথায়? বলা হবে তুমি দান করো নাই সে কারণে নেকি নাই, তা নয়, তুমি যাকাত দিয়েছো, বাকি 11 মাস নফল দান করেছো, তোমার বাড়িতে গেলে কেউ খালি হাতে ফিরে যায় নাই, এরপরেও তুমি একটা নেকিও পাও নাই, কারণ দানটা আমার নবীর তরিকায় হয় নাই। যাকাত দেওয়ালা দৌড়াবে, ওরে আমার যাকাত কোথায় রে? এত লুঙ্গি, এত শাড়ি বিতরণ করলাম, মাইকিং করে দিলাম, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যাকাত দেওয়া হবে, আর তাতিকে বলে দিয়েছি শোনো 210 টাকার উপরে যেন পার পিস না দেয়। যাকাত দেবো, যাকাতের লুঙ্গি হলে ফকিন্নির বাচ্চাকে দেবো, 180 টাকার উপরে যেন পিস না দেয়। 20,000 পিস চালাও, মাইকিং করে দিয়ে দাও, লম্বা চেয়ার রাখো, বসে বসে ময়নার থেকে দাঁড়িয়ে হাজার হাজার ভিক্ষুককে আমি দেবো, এবং দৃশ্যটা ভিডিও তোমরা করো। এই জন্য যাকাত দাও নাই সে কথা বলবো না, তবে যাকাতটা আমার নবীর তরিকায় হয় না, এই জন্য আমলের খাতা শূন্য। দৌড়াতে থাকবে হাজি, ওরে আমার হজ কোথায়? তখন বলা হবে তুমি হজে যাও নাই সে কথা ঠিক নয়, ইহরাম পরেছো, কাবা তাওয়াফ করেছো, সব হুকুম আহকাম মানার পরেও নেকি তো দূরের কথা, এখন জাহান্নামে দেওয়া লাগবে, কারণ এই ফরজটা আমার নবীর তরিকায় হয় নাই।
তোমাকে বলা হলো এই কাজ করো, এই কাজ করো, 2 ওয়াক্ত নামাজ একসাথে জমা করো, বলদ মুফতি বলে তুমি শয়তানি করে বলতেছো জোহরের সময় জোহর, আসরের সময় আসর। তোমাকে বলা হলো আল্লাহর নবীর তরিকায় তাওয়াফ করো, তুমি কোন জায়গা, কোন পাহাড়, কোথায় কার কি, সেখানে গিয়ে তুমি হাজিদের কষ্ট দিচ্ছ, মুআল্লিম হিসেবে ধর্মকর্ম কিছুই বোঝো না। তুমি বাড়ি থেকে নিয়ত করলে আমি যাচ্ছি আমার সোনার নবীজির কবর জিয়ারত করার জন্য, অথচ তোমার নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে 3 দিন 3 রাত কষ্ট করে তিনি নিজেই এসেছে হজ করার জন্য, অথচ তুমি বোঝো না মক্কায় গিয়েছো হজ সম্পন্ন, আল্লাহর নবীর কবরে না গিয়ে কি কোনো মুমিনের ভালো লাগবে? এটা অবশ্যই সে যাক, কিন্তু এই কথা কেন মনে করলো যে আমি সোনার নবীর কবরে যাবো, আমি আর কিছু বুঝি না। মানুষ তার আল্লাহকে বোঝে না, মানুষ দিন বোঝে না, মানুষ তাওহীদ বোঝে না, কারণ বড় হুজুরেরই হলো ক্যান্সার, তো ওর প্যারাসিটামলের কি হবে? আমাদের সমাজে যাকে আমরা বড় চেয়ার দিয়ে জায়নামাজ আগায় দিয়েছি, ও হুজুর, ও বড় মুফতি, তুমি ধর্ম চালাও, এই বেহায়া হুজুর খাচ্ছে হলো জর্দা দিয়ে পান। এতদিন কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, নেশাদার দ্রব্য পান করা জর্দাখোর হলো সিগারেট খোরের চাইতে নিকৃষ্ট। তারা মানে না। যখন আমরা বললাম তুমি কি বলদ, লেখাপড়া জানো না, তুমি তো গুগলে লিখলেও পারো, তয়াকার ময়াকার ক তামাক, তুমি একটু লেখেই দেখো, তোমার বানান ভুল গেলেও গুগল মানিয়ে নিবিনি। তুমি লেখেই দেখো তামাক, দেখো সুন্দর করে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান যার রক্ত মিশে আছে মুসলমানের সাথে দুশ্মনী, তারা পর্যন্ত স্বীকার করছে যে এই তামাকজাত দ্রব্য খেলে ক্যান্সার হয়। যারা রাত দিন চায় যে তোমার মতো লোক মাটির সাথে মিশে যাক, সকালবেলা ঘুম থেকে উঠে তারা হলো নাস্তিক, তারা হলো খ্রিস্টান, তারা হলো অমুসলিম, তারা হলো নবীর দুশমন, তারা হলো কোরআনের দুশমন, তারা মদ দিয়ে কুলি করে, দুপুরবেলা মদ দিয়ে লাঞ্চ করে, সন্ধ্যাবেলা ইভিনিং তারা করে হলো আপনার মদ দিয়ে, রাত্রিবেলা মদ দিয়ে মুখ ধুয়ে তারপরে বিছানায় যায়, মদ হলো তাদের প্রধান খাদ্য। এত বড় নিকৃষ্ট লোক পর্যন্ত কলমে লিখে ফেলছে গুগলে, আমার সাথে কথা বলতে বলতে এখন লেখেন তামাক। দেখেন যে খ্রিস্টান পর্যন্ত স্বীকার করছে তামাক খেলে মানুষের শরীরের ক্ষতি, ভিতরের ক্ষতি, নেশার ক্ষতি, মাথার ক্ষতি, তামাক মানে হলো একটা খারাপ জিনিস। মসজিদের হুজুর কেন বুঝলো না? যেই হুজুর 30,000, 20,000, 5,000 এত বড় সমাজের দায়িত্ব নিয়ে ইমামতি করে আর হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, এই বলদাবার বিড়িখোরদের বিরুদ্ধে মাঝে মধ্যে ওয়াদও করে। অসভ্য! তুমি জানো না তামাক খেলে কি হয়? বলতেছে যে আমার জর্দার কথা তার কোরআনে লেখা নাই, হারাম। এই ধর্ম তুমি বুঝলে? আল্লাহ যদি হাকিমপুর, রতন, ভিদাপাতি, ন্যাশনাল সমস্ত জর্দা কিয়ামত পর্যন্ত যত ডেলিভারি হবে, আজকের থেকে 30 বছর আগে কোনো মুরব্বী শোনে নাই সুরভি নামে কোনো জর্দা দুনিয়াতে পয়দা হবে। 100 বছর আগে মানুষ কোনোদিন ভাবে নাই আকিজ নামে কোনো জর্দা দুনিয়াতে আসবে। আরো দুনিয়াতে কত ধরনের নেশা আসবে মানুষ কোনোদিন আমরা বুঝতে পারবো না। সমস্ত নেশার কথা অগ্রিম যদি আলাদা করে উল্লেখ করে করে কোরআনে আল্লাহ নিষেধ করতে যেত, এত বড় স্টেজে একটা কোরআনের জায়গা হতো না। বলদ মুফতি, তুমি বোঝো না? এক শব্দে আল্লাহর নবী সব শেষ করে দিয়েছে। তিনি বলেছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করে এমন সব জিনিসের নামই হলো মদ। ইয়াবা বলো, মদ বলো, গাঁজা বলো, যা বলো, কোনো সমস্যা নাই, তবে নেশা তৈরি করা প্রত্যেকটা জিনিসকে আরবিতে বলা হয় খমর, বাংলাতে যার নাম হলো মদ। কে জাতিকে সংশোধন করবে? আল্লাহর ঘরে বসে বসে তারা নেশা করে, এই জাতির থেকে, এই হুজুরের থেকে তার মুসল্লি কি শিখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, টাকনুর নিচে কাপড় পরো না, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনু ঢেকে যদি কোনো কেউ কাপড় পরে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছে বিচারের মাঠে তার সাথে আল্লাহ কথা বলবে না। এত বড় পাপ করার পরেও আল্লাহ বলে নাই যে ও মূর্তি পূজা করছে, বলে নাই। জিনা করে এত বড় পাপ, যখন কোনো লোক কুকাম করে তখন তার সাথে ঈমান থাকে না, বোঝা যাচ্ছে? মানুষ হত্যা করা বিশাল বড় পাপ। একজনকে হত্যা করলে কতালান নাসা জামিয়া, ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদী করে, মুসলমান তো দূরের কথা, তারা মানুষের বাচ্চাই না। সূরা মায়েদা, কতালান নাসা জামিয়া, একজন মানুষকে যদি কেউ হত্যা করে সে একজনকে মারে নাই, গোটা মানবতাকে হত্যা করছে। এত বড় পাপ করার পরেও আল্লাহর নবী বলে নাই যে ও মূর্তি পূজারীর মতো। তারপরে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে উঠবে হলো মূর্তি পূজারীর মতো হয়ে, নাউজুবিল্লাহ। বৃষ্টি এসে গেল, আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আপাতত যত সময় সম্ভব আমরা বসে থাকি ইনশাআল্লাহ, কি বলেন? পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা মনে করবো আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য, এটা তো কিছু করার নাই, ঠিক না? যদি এখন এই একটা কথা বলি আপনাদের, সিজন বলে কি কোনো জিনিস আছে? সিজন বলে জিনিস আছে? কখন বৃষ্টি কখন রোদ দিবে আমার আল্লাহ তিনিই ভালো জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র আল্লাহর কাছে রয়েছে গায়েবের খবর, যা 5 মিনিট আগে আমরা বুঝতে পারি নাই এখন বৃষ্টি নামবে, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। আমরা আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য সহজ করে তাও আমরা খুশি, আর যদি বৃষ্টি দেয়ও আমরা বলবো যে আমার হয়তো অসুবিধা, কারো না কারো কল্যাণ অবশ্যই নিহিত আছে, ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমার জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানের আল্লাহ একজনই। সমস্ত পাপী বলবে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ। প্রত্যেকে যদি তার পাপের কথা আল্লাহকে বলে, আমাদের দেশের পীর ফকিরের আর চায়ের পয়সার টাকা থাকে না। মানুষ কত মূর্খ রে, ওরে আল্লাহ এমএ পাস বেড়েছে, ডক্টর হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, ওইদিকে আবার পীর খানকা বড় করতেছে, নাউজুবিল্লাহ। জাতি কত বড় মেন্টাল। শাক কিনতে গেলে সহি শাক কেনে, মাছ কিনতে গেলে সহি মাছ কেনে, আর ইবাদত করতে গেলে জয়ীফ আমল করে। এ জাতিকে কি বোঝাবেন? মানুষ শাক কিনতে গেলে ঠকে গেলে দুনিয়ার ঠগা, ইবাদত করতে গেলে ভুল ইবাদত করলে জান্নাতে ঠগা ঠকে গেলাম। এর থেকে বড় আফসোসের কিছু আছে? আর প্রত্যেকের আমল করতে হবে আমলে সলে। আমার আমলটা যদি রাসূলের কায়দায় না হয় তাহলে জাহান্নাম। তাকান আমার দিকে একটা কথা, আল্লাহু আকবার। আমি আর আপনি একসাথে দুইজন নিয়ত করে হাত বাঁধলাম, আমি সূরা ফাতিহা পড়ছি, আমিও রুকু করছি, আপনিও রুকু করেছেন, আপনিও সিজদা করেছেন, সব এক। শুধুমাত্র আপনি ইবাদতের ভিতরে একটু বেদাত করে দিয়েছেন, আর আমি বেদাত করি নাই। কোরআন হাদিসে কোনো কথা লেখা নাই একটা লোক বিদাত করার কারণে তার 10টা নেকি কম হয়। আল্লাহর নবীর চোখের সামনে একটা লোক 3 বার নামাজ পড়লো, কয়বার? আল্লাহর নবী প্রথমবার বলছিল নামাজ পড়ছো ঠিক আছে, তবে রুকু ভালো হয় না, এই জন্য নেকি 10টা কম পাবে, তাই বলছিল। দ্বিতীয়বার কি বলছিল? ঠিক আছে নামাজ পড়ছো, তবে কেন জানি সেজদা মন মতো হয় নাই, নেকি কিন্তু 20টা কম হবে বলছে। একবারে ডাইরেক্ট বলছে তুমি নামাজই পড়ো নাই। এই হাদিস প্রমাণ করে কেউ যদি রাসূলের তরিকায় ইবাদত না করে নেকি তো হবে না, সবাই জানি, কিন্তু বিনিময়ে জাহান্নামে দেওয়া লাগবে। ইসলামে এমন কোন ব্যবস্থা নাই ওই পাশে জান্নাত এই পাশে জাহান্নাম, মাঝখানে একটা আরএফএলের চেয়ার দিয়ে কিছুদিন বসায় রাখবে, এমন কোন নীতি শরীয়তে নাই। নয় জান্নাত নয় জাহান্নাম, নয় হালাল নয় হারাম, নয় সুন্নাহ নয় বিদআত, কিসের হাসানা সয়ানা, সব ইবলিসের কর্মকাণ্ড। বিদআতের কোনো দুই ভাগ নাই, বিদআত মানেই পরিত্যাজ্য, বিদআত মানেই বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আমল না করলে জাতি চলে যাবে রসাতলে। এই জাতির আবেগের কত দাম। কেরালা থেকে একটা যুবক পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, হায় রে আবেগ রে। আর মাঝপথে যদি কোনো মুসলমান সাংবাদিক, মুসলমান নেতারা তাকে ধরতে পারে, কপালে সোমা দিচ্ছে আর মালা দিচ্ছে, ঠিক নাকি? আর ছবি তুলে তুলে বলতেছে যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করতেছে। ইসলামী শরীয়ত থাকলে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া তুলে দিত। আল্লাহর নবী মসজিদে ঢুকছে, মসজিদে নববী, সেই মসজিদে যায় দেখে এক খুঁটির সাথে আর এক খুঁটির দড়ি বাঁধা। এতগুলো আলেমের সামনে দায়িত্ব নিয়ে ছাড়া কথা বলা যায় না। আল্লাহর নবীর মসজিদে যায় দেখে হঠাৎ করে, নবী জানে না, কিন্তু এক খুঁটির সাথে আর এক খুঁটির দড়ি, দড়ি বোঝেন দড়ি। আল্লাহর নবী বলল লিমা হাজা, দড়ি কি কামে? বললে আমরা বাঁধি নেই, আপনার বউ বাঁধেছে, নাম হলো জয়নাব, আর এক বর্ণনায় আছে হলো সাফিয়া। এদিকে আসো, মসজিদের ভিতর দড়ি বাঁধা কে? বলে আল্লাহর নবী কাপড় শুকানোর জন্য না, দুনিয়ার জাগতিক সুবিধার জন্য না, দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কোরআন যাতে পড়তে পারি, যাতে হেলে দুলে পড়ে না যায়, গলার সাথে দড়ি বাঁধা নেব। আল্লাহর নবী আরেকটা কাম, আমি বগলের নিচ দিয়ে দেবো দড়ি আর উপর দিয়ে বাঁধবো হাত, যাতে আমি হেলে দুলে কোথাও কাঠ হয়ে পড়ে না যাই, দীর্ঘ সময় লম্বা কিরাত পরে আমি আল্লাহকে সিজদা দিতে পারি। এত সুন্দর কথা বলার পরেও আল্লাহর নবী বলল দড়ি খোলো, দড়ি খোলো, দড়ি খোলো, হ্যাঁ দড়ি খোলো। ইসলামে আবেগের দাম নাই, আছে হলো দলিলের দাম। আকলের দাম নাই, আছে হলো কোরআন হাদিসের দলিলের দাম। তোমার আল্লাহ জুলুম করেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেয় না যে তার সাধ্যের বাইরে চলে যাবে। তুমি ভালো না লাগলে বসে পড়ো, ভালো না লাগলে শুয়ে পড়ো। ইসলাম তোমার প্রতি জুলুম করে না যে দড়ি বেঁধে বেঁধে তুমি দাঁড়িয়ে থাকবে। শরীরের গতিতে পারলে ইবাদত করো, না পারলে শুয়ে পড়ো। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ আমাকেও কোনোদিন বলে নাই তুমি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করো, বলেছে তুমি ইবাদতও করো আবার শুয়েও থাকো। চলে যাচ্ছে পায়ে হেঁটে হজ করতে, বোঝা কি যাচ্ছে নাকি? তো জাতি কোথায়? আবেগ দেখলে জাতি দৌড়াচ্ছে, বলতেছে এই বেটা তোরা বিরোধিতা করিস আমাদের পীর কেবলার, আমাদের পীরের মাহফিলে দেখ তো কত লোক, কত গরু, কত গাড়ি। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। পৃথিবীতে মানুষ মুসলিম যত আসে, মুসলিমের থেকে খ্রিস্টান আর বৌদ্ধ সংখ্যায় বেশি। সংখ্যার মাপকাঠি কোনোদিন সত্যর মাপকাঠি হতে পারে না। সত্য হলো এই গ্রামের ভিতরে একজনও যদি তার রবকে মেনে নেয়, একজনই হলো হকের পথ ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে আপনাদের? বৃষ্টি কি মেনে নিতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনাদের জন্য আমরা সুখবর কিনা জানি না, একটা পর্যায়ে যদি আপনাদের অ্যাটেনশন ভালো থাকে, আমরা 150-200 লাইন আমরা একটু ছন্দাকারে কিছু কথা বলবো যেটা শরীয়তে বৈধ। আল্লাহর নবীর মুখামুখি বসে সাহাবায়ে কেরাম পূর্বের জামানার ঘটনা বলছে, ছন্দে ছন্দে কবিতা। আল্লাহর নবী বিরোধিতা তো করেই নাই, মাঝে মধ্যে হাসতো। তা আমরা ছন্দে ছন্দে আমরা কিছু প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আচ্ছা, আমরা এটা বলেই নেই, তারপরে আমরা সামনে কথা আগাই, ঠিক নাকি? শরীয়ত
ফু দিয়ে নিভানো যাবে না। আপনি সহি আমল কোনোদিন ঠেকাতে পারবেন না। আপনার বালুর মাঠ থেকে মাজার, নাম শুনেছেন? এখন কোন মসজিদ তা তো বলবো না, কানা হলে মনে মনে জানা। এখানে 3 জন সাক্ষী আছে, আমরা মাগরিব পড়লাম গত সপ্তাহে। ওই মসজিদটা হলো আমাদের সালাফি মানহাজের মসজিদ না। আমরা নামাজ পড়তে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইমাম যখন বলেছে ওয়ালাদ-দাল্লিন, আমার মনে হলো অন্তত শতকরা 70 জন লোক বলল আমিন। আমার সন্দেহ হলো, আল্লাহ রে, এত সুন্দর সুন্নাতি আমল যদি মসজিদে চলে, এরা মানি নেছে কিভাবে? তো নামাজের পরে আমার একটু বাইরে যাওয়ার দরকার, আমি বাইরে গেছি। আল্লাহর কসম, ইমাম সালাম ফেরায় বলতেছে, আপনারা কি এত জোরে আমিন বলে আমাকে ভয় দেখাবে চাচ্ছেন? এটা কিন্তু ঠিক না। আমিন কি এত জোরেই মানুষ বলে? বলতেছে বিদাতির ঘরে আগুন লেগে গেছে। দলিল নাই, আসল নাই, যার পরসা নাই, খাজনা খারিজ নাই, ওর কোনো দাম নাই। জাল টাকা ধরা পড়লে পিটিয়ে জেলে দেওয়া লাগবে। আরো যারা জাল আমল বানিয়েছে, রাসূলের বিরোধিতা করেছে, নবীর তরিকা যারা মানে না, তারা ভেসে চলে যাবে। একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা দেশে থাকবে ইনশাআল্লাহ। বিশাল বড় ডক্টর, 1 বছরও পার হয় নাই, আমরা এখনো সাক্ষী আছি। উনি বলেছিল ইউটিউব দখল করে নাও, ফেসবুক দখল করে নাও, ইউটিউবে ঢোকা যায় না, ঢুকলেই খালি আহলে হাদিসের ওয়াজ পাওয়া যায়। সেই লোকটা 1 বছর পরে আবার গত কয়েকদিন আগে বলতেছে, আপনারা জেগে ওঠেন, আপনারা তাড়াতাড়ি জাগ্রত হন, বাংলাদেশের ইসলাম কিন্তু এখন বর্তমানে আহলে হাদিসের দখলে চলে গেল। সুবহানাল্লাহ। ঠেকাতে পারবেন না। আমাদের লাঠির জোর নাই, গালাগালির জোর নাই, মারামারির জোর নাই, সংখ্যার জোর নাই, আছে হলো কোরআন হাদিসের দলিলের জোর। আপনার আছে সংখ্যা, এ কিছুই বোঝে না, কয়দে নারায়ে তাকবীর, আর 10,000 পোলাপান রেডি, কয়দে দেখো তো আমার কত বড় হুজুর। তোমার হুজুর ঘাস খাওয়া হুজুর, যেই হুজুরের কাছে নবীর সুন্নাত নিরাপদ না, এটা অসুস্থ হুজুর। হুজুরের পিছনে বলে আল্লাহ, কত লোক সুদ খায়, কোনদিন বলে না ও বাবা তোমার বাড়ি আমি খাবো না, তোমার টাকা দিয়ে বেতন আমি নেব না, তুমি প্রকাশ্যে একজন সুদখোর, তুমি ঘুষখোর, তুমি জেনাখোর, তুমি জর্দাখোর, আমি টাকা নেব না। হুজুর বলতেছে সমস্যা নাই, ধৈর্যশীল হুজুর। এই ধৈর্যশীল হুজুর খালি একদিন রাগে গেছিল, যেদিন মসজিদে একটা লোক বলছে আমিন, আর হুজুরের মুখের দিক তাকানো যায় না। এই অসভ্য হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল। বিচার একদিন হবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, প্রত্যেকটা কথা আমার রবের সামনে বুঝিয়ে দিতে হবে কিনা বলেন? হুজুর এভাবে ঠেকাতে পারবেন না। আপনার থেকে 100 গুণে ঠান্ডা হুজুরের নাম ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করছে একটা লোক, যেই মসজিদে সবাই আস্তে আমিন বলে, একা একা জোরে আমিন বলাটাকে ফিতনা না? যেই মসজিদে সবাই পাটা ফাঁকা ফাঁকা করে দাঁড়ায়, একটা মুসল্লি যায় একজনের সাথে পাও লাগানোর চেষ্টা করাটাকে ফিতনা না? একটা মসজিদে কেউ সূরা ফাতিহা পড়ে না, ইমামের পিছনে একজন লোক গিয়ে পড়া, এটা কি ফিতনা না? তখন উনি একটা সুন্দর জবাব দিয়েছিল, ও মুরব্বী, আজকের থেকে 50 বছর আগে তুমি কোনোদিন জানো নাই যে ছেলে মানুষ আবার কানেরটা পরে রাস্তায় ঘোরে? সেটাও তুমি মানি নিলে? ছেলে মানুষের এক পাশের চুল লাল আর এক পাশের চুল সাদা, বয়স হলো মাত্র 25 বছর। হাফ প্যান্ট পরে 40 বছর 30 বছরের ছেলে 3/4 প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, পালসার গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, এটাও কি তুমি জানতে? আগে কয়েছে না জানি না, কইলো যে মেয়ে মানুষ কাপড় পরতেছে পোশাক ছেলের মতো, ছেলে পরতেছে মেয়ের মতো। এত বড় বড় পাপ মানি নিছেও, আর আমিন মানি নিবে না, রফুলের দাইন মানি নিবে না? এগুলো তো নবীর সুন্নাহ। আমল না করলে চুপ করে বসে থাকো। আমল না করলে কেউ গুনাহগার হয় না, হয়তো নেকিটা কম পালো, কিন্তু একটা লোক আমল করতেছে, বিরোধিতা করার কারণে ইমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে? কথা কি বোঝা যাচ্ছে? আমাদের ভিতরে বহু আমলের ত্রুটি আছে, আমরা মানুষ, কিন্তু নবীর সুন্নাহ দেখলে আমাদের বিরুদ্ধে গেলে এই কথা অন্তত আমরা বলতে পারি না, রাখো তো তোমার হাদিস, রাখো তো তোমার সুন্নাহ, আমার বড় হুজুর বোঝে না। এইটা হলো সমাজের আকীদা। আমরা বড় হুজুর দেখে দিন ধর্ম বিচার করি, আল্লাহর তাওহীদ দেখে বিচার করি না। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এত সুন্দর মজলিসটা, যদিও আল্লাহর সিদ্ধান্ত তো আমরা মেনে নিতে বাধ্য, আমরা বারবার বলি, তাই কিনা? আল্লাহর ভিতর হয়তো কল্যাণ রেখেছে, আমরা আল্লাহর সিদ্ধান্ত মানি, তবু আমরা একটা তাকবীর দিয়ে আল্লাহর নামের ধ্বনি হোক, ও রব্বুকা ফাকাব্বির লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। শোনেন, সুন্নাতি দাওয়াতি কাজ আপনি ঠেকাতে পারবেন না। পৃথিবীর কোনো বিদাতের কোনো দলিল নাই, শুধুমাত্র সুন্নাতি আমলের দলিল আছে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে হুবহু তাই থাকবে, শরীয়তের কমাবাড়া করার কোনো সুযোগ নাই। মনে কি থাকবে আপনাদের? আমরা দেখতেছি আমাদের পরিস্থিতি খুব জটিল, তবু আমরা একটু ধৈর্য ধারণ করা উচিত আমাদের। আপনারা তো আলহামদুলিল্লাহ এখনো উঠে যান নাই। এখন আমরা আশা করতেছি আল্লাহ যদি আমাদের সহজ করে দেয়, সবাই